আইরে জান্নাত বাসী হইতে চাইলে, জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এহ তো মধু, এই নামেতে এহ তো মধু, জাহানি তো আগে দয়াল, জাহানি তো আগে। যতই যাবি নামটি তোমার, যতই যাবি নামটি তোমার, ততই মধুর লাগে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। রঙ্গিয়া তখরি বন্ধ তনে বড়িয়া, ডাক হেরি তনে বড়িয়া, ডাকরে বন্ধ তনে বড়িয়া, ডাক হেরি প্রাণ বড়িয়া, ডাকলে রে বন্দা তনে বড়িয়া, ডাকলে রে বন্দা দোহনা করবো মা। আল্লাহ 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 আল্লাহ। জীবন গুড়িয়া কৌড় সিরে গৌনা, জীবন গুড়িয়া কৌড় সিরে গৌনা, ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। এই রে গোনা গলে ক্ষমা করিয়া, গোনা গলে ক্ষমা করিয়া, কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। আল্লাহ 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 আল্লাহ। এলাহু বিহি আর মাঝে, এলাহু বিহি আর মাঝে, কিসের করো খেলা। পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যাই তোর বেলা রে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত উলামায়ে কিরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে ঈশ্বরের বাগ জামে মসজিদের উদ্যোগে 49তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা আমার সামনে যারা বসে আছেন, আমার কাছে মনে হয় ম্যাক্সিমাম লোকই অসুস্থ। কি সুস্থ? সুস্থ মানুষের আচরণ কি এমন হয় বলুন তো? ইমানদার মানুষের, যাদের ইমান আছে, ইমানি চেতনা আছে,
তাদের সাউন্ড কি এমন হওয়ার কথা? হ্যাঁ, দুরুদ কার? দুরুদ তো রাসূলের। কার? জিকির করি কার শানে? দুরুদ পড়ি কার শানে? রাসূলের শানে। তো আল্লাহ রাসূলের দরকার কি আপনার জীবনে আমার জীবনে নাই? প্রয়োজন আছে না নাই? ওপারে গেলে রাসূলের দরকার আছে নি? কেমনে বুঝলেন আছে? যে যাইয়া দেখাইছে না টেলিফোনে কথা হইছে খবরে? কেমনে বুঝলেন? আলেম ওলামাদের থেকে শুনেছেন। এই তো আমার চাচা বলছে একদম কারেক্ট কথা। কার থেকে শুনেছেন? আলেমদের থেকে শোনা ছাড়া সাধারণ মানুষের কিছু বোঝার উপায় নাই। টিচার থেকে টিচিং নেওয়া ছাড়া কোন স্টুডেন্টের পরীক্ষার হলে যাওয়ার কোনো সুযোগ আছে? কথা বলে। সার্টিফিকেট ছাড়া কখনোই কোনো প্রতিযোগী হওয়ার কোনো সুযোগ নাই। কথা কি বুঝে আসে? কথা বলে। এই জান্নাতের বাগানে গেট আপ দেখানোর জায়গা না। গেট আপ বুঝেন? তার মানে অহংকার, প্রাউড ফিল করা। কি করা? তার মানে আপনি অনেক বড়, আমি মেনে নিলাম আপনি বড়, আপনার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ধন দৌলত আছে, ছেলে স্পেন আছে, আমেরিকা আছে, লন্ডন আছে, কানাডা আছে, ফ্রান্সে আছে, যেখানে থাকুক, অথবা বাংলাদেশে কোনো বিজনেসম্যান ভালো ব্যবসা করছে, আমি সবই মেনে নিলাম। কিন্তু যখন কোন আলেমের জলসায় বসবেন তখন আপনি বড় নন। আপনি তখন কি নন? বড় নন। আপনি তখন ওই একজন আলেমের কাছে একেবারে ছোট্ট বাচ্চার মতো। কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন পৃথিবীতে আল্লাহর যে বান্দা আছে এই বান্দাগুলোর মধ্যে আল্লাহকে যারা সত্যিকারের ভয় করে, কি করে? আল্লাহকে যারা ভয় করে তারা কারা? আলেমরা। বলছে কে? আল্লাহ। তবে সব আলেম নয়, সব আলেম নয়। কিছু কিছু আলেম দিয়ে উদ্বোধন করা হবে জান্নাত, আবার কিছু কিছু আলেম নামে জালেম দিয়ে উদ্বোধন করা হবে জাহান্নাম। কথা কি বুঝে আসে? মুসলমানেরই দল হবে ৭৩টা। কয়টা? আর জোরে। এর মধ্যে ৭২টাই যাবে জাহান্নামে। ৭২টা দলের ইমাম, প্রত্যেকটা দলের ইমাম হলো আমার মতো। বুঝে নিতে হবে কোনটা সঠিক কোনটা বেঠিক। কারণ রাসূল বলেছে পৃথিবীতে কিয়ামতের আগে কিয়ামতের অন্যতম আলামত হলো আলেমরা। নাউজুবিল্লাহ বলেন না? কি কিয়ামতের আলামত যদি আলেমরা হয়, ওরা কি আলেম? কথা বলেন না কেন? বলে হুজুর ওরা কারা? আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন ওদের মধ্যে কিতাবের সঠিক আলেম থাকবে না। কি থাকবে না? কিতাবের সঠিক আলেম থাকবে না। এই এলেম শূন্য হওয়ার কারণে তাদের কথার গানের পরিধিও হবে শূন্য, ছোট। কি হবে? ছোট। তাদের কথাবার্তা এগুলো হবে ছোট ছোট। এটা গান গর্ব আলোচনা হবে না। এই আলোচনা না হওয়ার কারণে সাধারণ মানুষ কিয়ামতের পূর্বক্ষণে বিভিন্ন দলে দলভুক্ত হয়ে তারা ঈমান হারা হয়ে কবরে যাবে। ওমা নাউজুবিল্লাহ বলেন না কেন? আপনারা কি মনে করেন নামাজ পড়লে ঈমানদার, রোজা রাখলে ঈমানদার, দান করলে ঈমানদার, হজ করতে গেলে ঈমানদার? নাও, ঈমানের কিছু কোটা আছে। কি আছে? কিছু কোটা আছে। আপনাকে এগুলো আগে ইনশিওর করতে হবে। কি করতে হবে? আপনাদেরকে আগে ওই জায়গাগুলো আগে কি করতে হবে? নিশ্চিত করতে হবে। তারপরে আপনি নিজেকে ঈমানদার হিসেবে দাবি করতে পারবেন। কারণ আপনি যদি ঈমানদার হতে না পারেন তাহলে আপনার জীবনে কোনো আমলেরই কোনো মূল্য নেই। বেঈমান কাফেরের কি কোনো কিছু আছে? আরো জোরে বলে। তারা অবিশ্বাসী। তারা কি? আল্লাহ রাব্বুল আলামিন অবিশ্বাসীদেরকে ঘিরে কোনো কথা বলে নেই। আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন ঈমানদারদেরকে ডাক দিয়ে। আল্লাহ কখনো ইয়া আইয়ুহান নাস বলে ডাক দিয়েছেন, মানব জাতিকে বলে ডাক দিয়েছেন। আবার কখনো কখনো ইয়া আইয়ুহাল ইনসান বলে ডাক দিয়েছেন। ঠিক কিনা বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়েছেন। কথা কই না? এই আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ কোরআন দিয়ে কাউকে হেদায়াত দান করেছেন, আবার কাউকে পথভ্রষ্ট করেছেন। কোরআন পড়ে কেউ জাহান্নামী, আবার কেউ জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ ফাসিক ছাড়া কাউকে বিভ্রান্ত করে, আর জোরে বলেন করে, করে। যারা বিভ্রান্তিতে আছে তারা কি বলছে? কে? আমার কথা কয় না, একদম আসলে অসুস্থ। আপনারা সুস্থ আর অসুস্থতাকে কম্পেয়ার করতে পারেন? সুস্থ কাকে বলে, সুস্থ কাকে বলে, অসুস্থ কাকে বলে, এটা আপনারা, এটার মধ্যে যে একটা ডিসটেন্স আছে, একটা পার্থক্য আছে, এটা কি আপনারা নির্ণয় করতে পারেন? কেমনে পারলেন? আমি কথা কই, আপনারা মনে হয় যে আজকে এক সপ্তাহ খাবার খান না। কি খান না? আরে জোরে খান। আমার লোক আমারে আগাই দিয়ে এখানে আইসা কমিটির হাতে তুললে দেওয়ার পরে বাড়ি গেছে। আমি যখন আপনাদের এরিয়াতে ঢুকছি তখনই দোকান টোকান বন্ধ করে আমাকে আগে এখানে দিয়ে গেছে, দিয়ে তারপরে বাড়ি গেছে ফ্রেশ হয়ে একবারে আসছে। সাচ্চা আশিকে রাসূল মারহাবা কোন। আচ্ছা, আপনাদেরকে আমি একটা কথা বলি, আপনারা তো ইমানদার, আপনারা ইমান আছে বিধায়, ইমানি চেতনা আছে বিধায় আজকে শোরেরবাগ জামে মসজিদের উদ্যোগে মাহফিলে আপনারা 49তম মাহফিলে আসছেন, তাই না? আরো জোরে বলেন। আপনারা বলেন তো, নারায়ে তাকবীরের সাথে কি নারায়ে রিসালাত যুক্ত হবে নাকি ডিভাইড হবে? কথা বলেন না কেন? আপনারা না ইমানদার? কি নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এটার সাথে কি নারায়ে রিসালাত যুক্ত হবে কি না? হবে, হবে। আচ্ছা, কে কে হবে এটার পক্ষে দুই হাত তুলুন তো। আচ্ছা, হাত নামান। আর যারা এটা যুক্ত হবে না এটার পক্ষে কারা আছেন হাত তুলেন তো আমার মতো। তার মানে সবাই আপনারা নারায়ে রিসালাতের পক্ষে। তাহলে আপনারা 100% ইমানদার, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। কেন জানেন? আপনি সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, আল্লাহু আকবার বলবেন, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, সৎ কাজের জন্য ডাকবেন, অসৎ কাজের জন্য নিষেধ করবেন, হজ করার জন্য বাইতুল্লাহতে যাবেন, মদিনাতুল মুনাওয়ারায় যাবেন, নামাজ পড়ার জন্য নামাজ নামক জিকির করার জন্য শোরেরবাগ জামে মসজিদে যাবেন, সবই আপনি করবেন, করবেন না? কথা বলেন কেন? কথা বলেন। যার যার জায়গা অনুযায়ী করবেন, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনি রিসালাতকে মনে প্রাণে ধারণ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি ইমানদার হতে পারবেন না, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে কোনো কিছু গ্রহণ করবে না। আমি প্রমাণ দিব আজকে আপনাদেরকে, প্রমাণ ছাড়া কোনো কথা বলার মানুষ আমি নই। আপনাদেরকে আমি কিছু কন্ডিশন দিব, কারণ এই জন্য আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনাকে বাঁচতে হলে এবং বাঁচাতে হলে দুটো জায়গা আপনাকে আপন করে নিতে হবে। কয়টি জায়গা? আর জায়গা বলেন কয়টি? আর জোরে বলেন কয়টি? দুটি। দুটোর মধ্যে সর্বপ্রথম হলো, আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনাকে সর্বপ্রথম কি হতে হবে? ইমানদার। কি করতে হবে? ইমানদার হতে হবে। আপনার ইমান ছাড়া কোনো উপায়, ইমান ছাড়া কোনো উপায়, আল্লাহ মানলে ইমানদার হতে পারে, হয়ে যাবেন? আর জোরে বলেন। নাকি রাসূলকে আগে মানতে হবে? আগে রাসূল মানতে হবে, তারপরে তাওহীদকে মানতে হবে। আগে রিসালাতকে বিশ্বাস করতে হবে, তারপরে আপনি তাওহীদকে বিশ্বাস করতে হবে। রিসালাতকে বিশ্বাস করার পরে যখন আপনি তাওহীদকে বিশ্বাস করবেন তখনই হবেন আপনি 100% ইমানদার। প্রশ্ন আসে না আপনার মনে? প্রশ্ন আসে না যে হুজুর, স্রষ্টা আগে না সৃষ্টি আগে? রাসূল তো সৃষ্টি আর আল্লাহ তো স্রষ্টা, তাহলে স্রষ্টাকে কেন পরে বিশ্বাস করব, আগে কেন তাওহীদকে বিশ্বাস করব? এই হাসতেও পারলেন না, হার্ট অ্যাটাক করে মরবেন তুমি। ভাই আমার স্বাস্থ্য ভাই একটা, এটা প্রথমে মুখ কালা করে আসছিলেন, একটা হাসি দিছে, বিউটিফুলি স্মাইলিং, ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার। আলহামদুলিল্লাহ। এটা মনে করছি দুঃখ টুক্ষ লই আইছে না, দুঃখ না, কন্ডিশন বুঝছে বক্তাটা ঠিক আছে কিনা, দেখে যাচাই বাছাই করে মোটামুটি দেখে যে না ঠিক আছে, লাগে হাসি একটা দিছে, আলহামদুলিল্লাহ। আরে দূর, ভাত খান নাই আপনারা? আলহামদুলিল্লাহ মানে বুঝেন? অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? তো আপনি আল্লাহর প্রশংসা করবেন না?
আল্লাহ কয় আসমান জমিন চন্দ্র সূর্য যা সৃষ্টি করেছি 18,000 মাখলুকাত 80,000 আলম সব কিছুর চাইতে সুন্দর করে বানাইছি মানুষ। এই মানুষ সবচেয়ে কালো হয়ে গেছে। কি হয়ে গেছে? একেবারে কালা, ব্ল্যাক, 100% ব্ল্যাক। কেন হলো? পৃথিবীর প্রেমে পড়ছে। কার প্রেমে? ইমানে গলত। যে কিসে গলত? ইমানে গলত। এই জন্য পৃথিবীর প্রেমে পড়ছে। আল্লাহ কয় ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। মানে আপনি আল্লাহর স্মরণ বাদ দিয়ে আপনি পৃথিবীর জিকির শুরু করে দিয়েছেন। আল্লাহকে ও আচ্ছা আচ্ছা দাঁড়াও, পৃথিবীর জিকির শুরু করছো? আল্লাহ সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জীবন, এই পৃথিবীর ভোগ একটা প্রতারণা, ধোঁকা। জোরে কোন নাউজুবিল্লাহ। তো জিকির কোনটা বালা? এইটা বালা না হেইটা বালা? হেইটা বালা, হেইটা বালা। আরে সব দিয়ে কি কইতাম? বাইরেরটা বালা না ভিতরেরটা বালা? তো এটা বলতে কি ডর আননি? না বলতে পারলে চুপ থাকবেন, জানি না, জানাই দিব। আমার কাজই হলো জানাই দাও। কথা কর না কেন? আচ্ছা বাইরেরটা আল্লাহ কইছে এটা ধোঁকা। এটা কি? এটা প্রতারণা। এই ধোঁকার মধ্য দিয়ে, প্রতারণার মধ্য দিয়ে তো জমা করছেন বিঘায় বিঘায় জমি, ব্যাংকে সোনা গয়না, টাকা পয়সা, বউয়ের তো অভাব নাই। জমা করছেন আপনি, দলিল করছেন হেবড়ির নামে। মানুষ কি আর বোকা? হেবড়ি তো সারাক্ষণ 4 দেয়ালের মধ্যে ছিল, হেবড়ির নামে দলিল হয় কেমনে? আপনি কৌশল করে করছেন প্রশাসনকে ফাঁকি দেওয়ার জন্য, এরকমই তো। হিসাব নিকাশ একটু গরমিল করার জন্য, এরকম না বিষয়টা? আরে এইটাও কইতে পারেন না। আপনি হেসা স্বীকার করলেও হেসা, না করলেও হেসা। আপনি মিথ্যাটাকে স্বীকার করলেও মিথ্যা, না করলেও। আল্লাহ কইছে ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলছে সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। বলছে কে? আল্লাহ। এখন আপনি যেমনি হোক কল কৌশল করে হেবড়ির নামে করছেন, এখন এগুলো কি লুকানো যায়? দুনিয়া সবাইকে লুকাতে পারলেও মালিকের কাছে লুকানো যাবে? আল্লাহ কই যেমনি জমাইছো জমাইছো। কার জন্য? মাল জমাইছো সন্তানের জন্য, বিবির জন্য। এই সম্পর্কে ওয়াজ করছে আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ জানিয়ে দিয়েছে ধন সম্পদ, সন্তান সন্ততি আপনার কিচ্ছু কাজে লাগবে না। তো কোনটা বাদ? কি করলেন সারা জীবন? যেটা করছেন এটাও ধোঁকা, আর যেটা করে করে জমাইছেন এটাও নাকি কোনো কাজে লাগবে না। তো কোনটা দরকার? এটা না বাইরেরটা? এটা 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 কোনটা? এটা। আপনাদেরকে মনে করতে হবে আমাদের সামনে যিনি বসে আছে উনি আমাদের টিচার। উনি কি? আর আমরা যদিও ওর বাবার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী, আমরা তার স্টুডেন্ট, ছাত্র। এটা মনে করতে পারলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। আর যদি মনে করেন হামসে বড় কোন হে, তাইলে শাস্তে সব শেষ। কারণ আপনার মধ্যে অহংকার চলে আসছে, প্রাউড ফিল করেছেন। আল্লাহ কয় অহংকার তো তোমার সাজে না। কারণ তুমি সকালে কি খাইছো, কালকে সকালে কি খাইবা জানো না। আজকে সকালে এখানে আছো, আগামী দিন সকালে কোথায় যাবা সেটা তুমি জানো না। আজকে তুমি বেঁচে আছো, আগামী কালকে বেঁচে থাকবে কিনা সেটাও তুমি জানো না। আজকে তুমি সুস্থ আছো, আগামী কালকে তুমি সুস্থ থাকবে কিনা সেটাও তুমি জানো না। তাহলে তোমার কাছে সবই তো অজানা। কি? সবই কি অজানা। তাইলে এত কিছু অজানা থাকার পরে অহংকার চলে? আরো জোরে। যার অহংকার চলে তিনিই তো অহংকার করে না। কথা কর না কেন? যার অহংকার করা চলে তিনি অহংকার করে না। তিনি কে? তিনি সবকিছু থেকে পবিত্র, ইভেন স্থান থেকেও তিনি পবিত্র। সুবহানাল্লাহ বলেন না কেন? এটা ইমানদারের চিন্তা।